শন টেইট বলছেন তিনি ১ টাকাও পাননি। আসলে কি সত্যি? অক্টোবরের ২০ এবং নভেম্বরের ২০ তারিখের মধ্যে এই টাকাটা পে করার কথা ছিল তাদের, কিন্তু তারা সেটা না পে করেই বিপিএলে খেলেছে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি আজকের ক্রিকেটের আপডেট এবং বিশ্লেষণ নিয়ে। আপনারা দেখেছেন সমকালে একটি নিউজ হয়েছে, ৪৬ কোটি টাকা দাবি করেছে চিটাগং কিংসের কাছে বিসিবি। কেন দাবি করেছে? ২০১২ এবং ১৩ বিপিএলে তারা ছিল ডিফল্টার এবং তাদের সেই যে পেমেন্টগুলি রয়েছে অর্থাৎ বকেয়া, সেই বকেয়া টাকাগুলি তারা কখনোই পরিশোধ করেনি। আজকে কিন্তু অনেক বছর হয়ে গেছে, আরবিট্রেশনে গিয়েছে, তবু তারা পরিশোধ করেনি। সেই টাকার পরিমাণটা আসলে কত ছিল এক্স্যাক্টলি? যেটা হচ্ছে যে একটা ব্রেকআপ আছে, যে নোটিশটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে ব্রেকআপটা হলো এরকম যে $১৫,৫০,০০০। এই $১৫,৫০,০০০ যেটা ২০১৩ সালে ছিল আপনার ৯,৮০,০০,০০০ টাকা, কিন্তু সেই জায়গা থেকে এখন যে ডলারের বাজার মূল্য তাতে আপনার এটা হয়ে গেছে ১৮,১৪,০০,০০০ টাকা। কিন্তু এই টাকা বিসিবি চেয়েছে, এর সঙ্গে যেহেতু তাদের সঙ্গে একটা সেটেলমেন্টে গিয়েছিল লাস্ট বিপিএলের আগে, ফারুক সাহেব এটা সেটেলমেন্টটা করেছিলেন, সেটা হচ্ছে ৩,৫০,০০,০০০ টাকায় সেটেলমেন্টটা হয়েছিল, যে ৩ কিস্তিতে সেপ্টেম্বরের ২০, অক্টোবরের ২০ এবং নভেম্বরের ২০ তারিখের মধ্যে এই টাকাটা পে করার কথা ছিল তাদের, কিন্তু তারা সেটা না পে করেই বিপিএলে খেলেছে এবং অনেক দুর্নাম অর্জন করেছে। যেটা আপনারা জানেন যে শহীদ আফ্রিদি, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছিলেন, তিনি কিন্তু ক্লেম করেছেন যে তার টাকাটা দেওয়া হয়নি। তাদের যে ইয়াশা সাগর ওর যে ভদ্রমহিলা ছিলেন, যে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও কিন্তু অ্যাঙ্কর, তিনিও কিন্তু আপনার আসলে পুরো পেমেন্ট না পেয়ে চলে গিয়েছেন মাঝখানে। তার মানে হচ্ছে যে ইভেন শন টেইট বলছেন তিনি ১ টাকাও পাননি। আসলে কি সত্যি? এরকম অনেক অভিযোগ রয়েছে তাদের বিপক্ষে। বিদেশি ক্রিকেটার যারা রয়েছেন তাদের অভিযোগ বিসিবিতে জমা হয়ে আছে, এরকম একটা নিউজ হয়েছিল সমকালীন আগে, সেগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কখনো কখনো। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে, তাদের সাথে যেহেতু সর্বশেষ সমঝোতার চুক্তিটা বাতিল হয়ে যাওয়াতে তারা নতুন করে নোটিশ দিয়েছে ২২ জুলাই। সেই ২২ জুলাইয়ের নোটিশে ছিল সুদ এবং সুদের সুদ এবং বেসিক সব কিছু মিলিয়ে $৩৭,৮২,০০০, যেটা হচ্ছে আপনার বর্তমান বাজার মূল্যে যদি আপনি ১২২ টাকা করে ডলারের দাম ধরে থাকেন, তাহলে সেটা দাঁড়ায় ৪৬ কোটি টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্ট নিয়ে যখন সামির কাদেরকে জিজ্ঞেস করা হলো এটা কি, আপনি এটা কি মানেন কিনা, তিনি তখন বলেছেন এটা কি মগের মূল্য, যেটা চাইবে সেটাই দেওয়া হবে। তিনি আসলে কোনো টাকাই তো দেন না। সেই জায়গায় যখন বেসিকই দেন না, সেখানে আপনার মগের মূল্যকে প্রশ্ন আসে না যে এই টাকা যে বিসিবি চাইলেই যে দিবে, বা বিসিবি এটা কেন করেছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার কাছ থেকে প্রেশার দিয়ে যদি অন্তত একটা নেগোসিয়েশনের মাধ্যমে টাকার মূল টাকাটা তোলা যায়, সেই মূল টাকাটাও তিনি আসলে দেবেন না, তিনি দেবেন একটা পোর্শন। সেই পোর্শন নিয়ে আমরা আশা করি যে শেষ হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে আগামীকাল ৫ আগস্ট, এই ৫ আগস্টে যে জিনিসটা দেবে সেটা হচ্ছে যে বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে যে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কারা হবেন সেই জায়গা থেকে একটা চূড়ান্ত সিলেকশন এবং ডিক্লারেশন হওয়ার কথা রয়েছে। তো কালকে যেহেতু সরকারি ছুটি, ঘোষণা করতেও পারে, নাও করতে পারে, তবে নিশ্চয়ই আজকে তারা লাস্ট ডেট যেহেতু ফিনান্সিয়াল মডেল প্রেজেন্ট করার কথা, তো যদি সেটা প্রেজেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে কয়েকটা ৫টা যে ছিল মানে বিড করেছে, ৫টা বিদেশি, ৪টা বিদেশি, একটা প্লাস বিদেশি প্লাস দেশি, সব কিছু মিলিয়ে এই যে ৫টা কোম্পানি, ৫টা কোম্পানির মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। সেখানে ৩টাকে মোটামুটি সর্ট আউট করা হয়েছে। সেটা হলো আপনার অ্যাপেক্স পাকিস্তানের, আইএমজি যেটা ইংল্যান্ডের, আরেকটা হচ্ছে রিয়েল ইম্প্যাক্ট, অ্যাবসুলেট আছে তার সঙ্গে, যৌথভাবে রিয়েল ইম্প্যাক্ট এবং অ্যাবসুলেট এই কোম্পানিগুলো দিয়েছে। যারা এই রিয়েল ইম্প্যাক্ট এবং অ্যাবসুলেট তারা যেটা করেছে সেটা হচ্ছে যে পুরো প্যাকেজটা কিনে নিতে চায়। লস লাভ তাদের, তারা $2 মিলিয়ন দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাকিটা তারা সব কিছু দেখবে, লস লাভের বিষয়টা তাদের। তো সেক্ষেত্রে এটা ব্যাংক গ্যারান্টি দেবে, 100% ব্যাংক গ্যারান্টি দেবে। অর্থাৎ তারা যদি লসও করে তবু তাদের দাবি নাই যে এই ব্যাংক গ্যারান্টি টাকাটা ফেরত দাও, তাদের টাকাটা বিসিবি পেয়ে যাবে, তারা টাকাটা নিবে। তো সেক্ষেত্রে এটা একটা গুড প্যাকেজ, কিন্তু সেটা তারা কিনবে কিনা আমি জানি না। যদিও বলা হচ্ছে যে অ্যাপেক্সকে দেওয়ার জন্য একটা ভেতরে একটা গ্রুপ তদবির করছেন পরিচালকদের মধ্যে, যাদেরকে নিয়ে আসলে সমালোচনা হচ্ছে, এবং সেই তদবিরকারীরা শেষ পর্যন্ত সফল হলে বাংলাদেশের ক্রিকেটের আসলেই ক্ষতি হবে, বিপিএলে ক্ষতি হবে, এবং আবারও পেমেন্ট ডিসফল্ট হিসেবে যেটা আরবিট্রেশনে যেতে হবে, এবং বাংলাদেশ আলটিমেটলি বিসিবি টাকা পাবে না, বাংলাদেশের ক্রিকেটটা ব্র্যান্ড হবে না, এই বিপিএলটা এরকমই ধুঁকতে থাকবে। আর যারা এখানে মাফিয়া চক্র রয়েছেন তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন, বিসিবির কিছু অসাধু লোকও হয়তো এর সঙ্গে যুক্ত থাকবেন এবং ব্যক্তিগত লাভবান হবেন। তো
তো আমরা অপেক্ষায় থাকলাম আগামীকাল কি হয়, ঘোষণাটা বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ দেখে না ব্যক্তিগত স্বার্থের কারণে এখানে জলাঞ্জলি দেয় নিজেদের নীতি নৈতিকতাকে। ধন্যবাদ, দেখা হবে আবার।